সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? জানিস তো ভালো। বাই দ্য ওয়ে, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকে আমাদের ডেস্টিনেশন হেভেন, এটা রয়েছে কার্শিয়াংয়ে। সো গাইস, আজকে আমরা হেভেন এক্সপ্লোর করব। সো গাইস, আর কিছু বলার নেই, তো চলো ফটাফট যাওয়া যাক, আমাদের ব্লগটা শুরু করা যাক প্রথম থেকে। আমাদের জার্নিটা শুরু হলো শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে হ্যাভেনের ডিস্টেন্স প্রায় 40 থেকে 45 কিলোমিটার। চলো তাহলে আজকে হ্যাভেনটা এক্সপ্লোর করা যাক। আর বলে রাখি, হ্যাভেন যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা শুকনা হয়ে তিনদারিয়া হয়ে যেতে পারবে, একটা কার্শিয়াং হয়ে যেতে পারবে। রোহিণী চেকপোস্টে এসে আমরা সিধা না গিয়ে রাইট সাইডের রাস্তায় চলে যাব কার্শিয়াং এর দিকে। রোহিণী চেকপোস্ট থেকে রোহিণী টোল প্লাজা ডিস্টেন্স প্রায় 5 থেকে 5.5 কিলোমিটার। আমরা বাইকের টোল কেটে এগোতে শুরু করলাম হ্যাভেনের দিকে। ওয়েলকাম কার্শিয়াং থেকে সিধা চলে যায় কার্শিয়াং এর দিকে। রাইট সাইডের রাস্তাটা চলে যায় গিদা পাহাড়ের দিকে। ওয়েলকাম টু কার্শিয়াং থেকে অ্যাপ্রক্স 1.5 থেকে 2 কিলোমিটার গিয়ে একটা লেফট টার্ন হবে, সেটা চলে যাবে হেভেনের দিকে। এই রাস্তা দিয়ে এসে এখানে একটা স্কুল দেখতে হবে, গ্ল্যানিল পাবলিক স্কুল আছে রাস্তা দিয়ে। তো এই দিক দিয়ে এখন এদিকে যাবো আমরা, সামনের দিকে পুরোপুরি তোমরা বুঝতে পারবে রাস্তাটা। তো চলো ভাই তোমার যাওয়া যাক আমাদের ডেস্টিনেশনে। গাড়ি পার্ক করলাম, আর এখানে লেখা আছে প্রাইভেট প্রপার্টি, তো এখানে যে কেউ যেতে পারবে না। তো এই রাস্তাটা গেট বন্ধ আছে, এখন এই গেটটা দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করবো, যেখানে একটা গেট খোলা আছে। এই রাস্তা দিয়ে এখন যাবো আমরা। চলো ভাই ভাই যাওয়া যাক, একদম টপে যাবো। সো গাইস চলো তাহলে ভিতরে ঢোকা যাক, যাওয়া যাক। ওই দিক দিয়ে এখন এদিকে উঠবে আবার সেম। এখানে জঙ্গলি শুয়োর, হরিণ, চিতাবাঘ সবকিছুই আছে। কতটুকু থাকতে হবে, কোন সময় বের হয়ে যায় কোনো ঠিক নেই। তো চলো ট্রেকিং করে এখন আমরা আগে যাই। কত দূর ট্রেকিং সেটাও যাই না, আমরা বলতে পারবো যে কতটা ট্রেকিং আছে। সিরিয়াসলি গাইস, জায়গাটা একবার দেখো গাইস, জায়গাটা হেভেন এমনি জায়গাটার নাম হয়নি, অবভিয়াসলি হেভেনের মতো দেখতে। দেখো গাইস কি সুন্দর ওয়েদারটা, আর কি লাগছে গাইস। এটা হন্টেড প্লেস আমার তো হ্যাঁ হালকা হালকা ফিল হয়, বাট এখন কুয়াশাটা তেমন নেই, বাট ওয়েদারটা একদম ক্লিন হয়ে গেছে। দেখতে পাচ্ছ আকাশটা, ও সেরা লাগছে হেভেন। দেখতে পাচ্ছ গাইস, অসাধারণ লাগছে এখানে রাস্তাটাগুলো দেখতে পাচ্ছ। যদি আর একটু ক্লিন থাকতো তাহলে আরো নেক্সট লেভেলে লাগতো। রাস্তাটা হওয়ার পর এখন দেখতে পাচ্ছ একটু জঙ্গল জঙ্গল দিয়ে যেতে হচ্ছে, জঙ্গল জঙ্গল দিয়ে ট্রেকিং করতে হচ্ছে আমাদেরকে। মানে পুরোপুরি জঙ্গল না, মানে বৃষ্টির কারণে গাছগুলো বেড়ে গেছে। সো গাইস, অনেকটা ট্রেকিং করার পর এই যে জাস্ট এখন আসলাম এত দূর, তো আরো অনেক দূর যেতে হবে আমাদেরকে। তো ওয়েদার ক্লিন থাকলে একদম ক্লিন ওয়েদার দেখতে পাবে, একদম হেভেনের মতোই মনে হবে। বাই দ্য ওয়ে, এখন তো আমরা তেমন ক্লিন ওয়েদার মোটামুটি পাচ্ছি, অতটা ক্লিন নেই। তো তোমরা যখন আসো যদি ক্লিন ওয়েদার থাকে তাহলে দারুণ দেখতে হবে। তো চলো ফটাফট যাওয়া যাক আমাদের ডেস্টিনেশন দিকে আর ট্রেকিং করা যাক, চলো। সো গাইস, ফাইনালি গাইস চলে আসছি গাইস হেভেনে। ওয়েদারটা তো পুরো অন্ধকার হয়ে গেছে, আবার হালকা হালকা ক্লিন হচ্ছে। তো এখন এই পাথর থেকে আমরা এদিকে এই পাথরের দিকে দিকে যাওয়া যায় নাকি, রাস্তা তো দেখছি হালকা হালকা করে। তো দেখি যাই সামনের দিকে একটু। পাহাড়ে নিজে ম্যাগি বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা, তাই আমরাও বানিয়ে খেয়েছি। সবজি টবজি সব দিয়ে দিয়েছি, ম্যাগিটাও দিয়ে দিলাম। এখন জাস্ট মশলাটা দিব, মশলার প্যাকেটটা ছিঁড়ে নিয়ে আমরা ঢেলে দিলাম। ম্যাগিও প্রায় হয়ে গেছে। উফ, এই পাহাড়ের মাঝে ম্যাগিটা উফ সেরা লাগে গাইস, সেরা। ফাইনালি হয়ে গেছে কমপ্লিট, দেখো ম্যাগিটা। তো আর একটু বাকি আছে, দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ হয়েছে ম্যাগিটা, পুরো ভেজিটেবল ম্যাগি, ভেজ। প্রচুর খিদে পেয়েছে ম্যাগিটা দেখে, ফটোফট প্লেটে ঢেলে নিলাম। আমাদের ম্যাগি কমপ্লিট।
সো গাইস দেখতে পাচ্ছ ম্যাগিটা অসাধারণ হয়েছে দেখতে, মানে পুরো ভেজিটেবল ম্যাগি। আর এই পাহাড়ের মাঝে নিজে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে। ফাইনালি খাচ্ছি। নিজে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা গাইস, অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ। মানে এবার ঝোল ঝোল করিনি কারণ বাটিটা ওরকম তো ঝোল করা যাচ্ছিল না, কম ঝোল দিয়ে বানালাম। অসাধারণ লাগছে গাইস এই পাহাড়ের মাঝে খেয়ে। আমরা ফাইনালি এখান থেকে আমরা এখন বেরোবো। তো বাই দ্য ওয়ে যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড পেজকে ফলো করে দিও। আমার সাজেশনে বলবো এখানে না আসাটাই বেটার, বিকজ এটা একটা প্রাইভেট প্রপার্টি, রিস্কি এরিয়া, আর এখানে গেটে কেউ থাকে না বললে তাই ঢুকতে দেয়। তার জন্য এখানে না আসাটাই বেটার। রিস্ক যদি নিতে চাও তাহলে তোমাদের নিজের রিস্কে আসতে পারো।